الحمد لله. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال تعالى: واعبدوا الله ولا تشركوا به شيئا. الحمد لله. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমআ আদায়ের জন্য মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ব্যবস্থা দিয়েছেন, তার শুকরিয়া সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত বর্ষিত হোক মানবতার মুক্তিদূত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের উভয় জগতের পাথেয়, যিনি আমাদের জন্য রেখেছেন সর্বাঙ্গীন সুন্দর নিখুঁত জীবন আদর্শ, তার উপর দরুদ ও সালাত বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এই মসজিদ ও মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা রয়েছেন, কমপ্লেক্সের সাথে সম্পৃক্ত সকল দায়িত্বশীল ভাই বন্ধুরা, মাদ্রাসার আসাতিজা কিরাম, স্নেহের কচিকাঁচা ছাত্ররা, পর্দার আড়ালে প্রিয় বোনেরা, আজকে আপনাদের সামনে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো বলে আশা করছি তা হলো নওয়াকিদুল ইসলাম। ইসলাম বিনষ্টকারী কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যদিও বিষয় অনেক লম্বা, এর মাঝে দুই একটি বিষয় একটু বিস্তারিত আলোচনা করে সংক্ষিপ্ত আকারে আরো কিছু পয়েন্ট আলোচনা করে শেষ করবো বিইজনিল্লাহি তাআলা। এই আলোচনার আগে বলতে চাই যে এটি মূলত একটি দাওয়া। জুমার খুতবার মাধ্যমে আমরা যে আলোচনা করে থাকি, এটিও একটি দাওয়াতি কাজ। আর এই আলোচনা আপনার আবার সকলের জন্য একটি দাওয়া। এটা তাদের জন্য আহ্বান, তাদেরকে ভেবে দেখার জন্য আহ্বান আজকের এই আলোচনা, যাদের অন্তর সজাগ সচেতন, যারা আল্লাহমুখী হয়, যারা আল্লাহকে ভয় করে, আনুগত্য করে, বিনয় নম্র হয়, যারা গবেষণা করে, ভেবে দেখে, যা শুনবে তারা তা মান্য করার জন্য শুনবে, অনুধাবন করবে, তাদের জন্য এই আহ্বান। যাদের জ্ঞান রয়েছে, যারা বিচক্ষণ, অনুরূপভাবে এটি আহ্বান যারা কোরআন এবং সুন্নাহ নিয়ে গবেষণা করবে এবং শুধু শোনা পর্যন্ত থেমে থাকবে না, গবেষণা করে দেখবে, তাদের কথাবার্তা হবে এমন, লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। তাদের কথা হবে যে তারা বলবে যে আল্লাহ তাআলা আমাদের যে জন্য সৃষ্টি করেছেন আমরা যেন তাই বাস্তবায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। এমন ব্যক্তিবর্গরা কোরআন এবং সুন্নাহকে জানার পরে বলবে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তার জন্যই সকল কর্তৃত্ব, সকল আদেশ, সবকিছুই তার কাছেই সবকিছুই ফিরে যাবে। অতএব কর্তৃত্ব তারই চলবে। তাদের জন্য এই আলোচনা। অন্যদিকে আলোচনা তাদের জন্য যারা এই আলোচনা শুনে ঈমান বৃদ্ধি করতে চেষ্টা করবে। আবার এই আলোচনা তাদের জন্য যারা গাফিল, যারা বোঝে না, যারা অমনোযোগী, কোরআন এবং সুন্নাহর কথা যারা শুনতে চায় না, যাদের অন্তর আছে কিন্তু তা দ্বারা অনুধাবন করে না, যাদের চক্ষু আছে তা দ্বারা তারা সঠিকতা দেখতে চায় না, যাদের কান আছে কান দ্বারা তারা সঠিকটা শুনতে চায় না, তাদের জন্য এই আলোচনা। তারা যেন চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও নিকৃষ্ট, আর তারাই হলো প্রকৃতপক্ষে গাফেল। এই আলোচনা অন্যদিকে তাদের জন্য যারা ইসলামের ব্যাপারে, ইসলামের বিরুদ্ধাচরণ করে, ইসলামের উপরে আঘাত করতে সচেষ্ট হয়, অথচ তারা ইসলামকে চেনেনি, ইসলামের বিধানকে অবজ্ঞা করে, অথচ ইসলামের বিধানের মর্মার্থ তারা বোঝেনি। যারা কোরআনুল কারীমের সমালোচনা করে, অথচ কোরআনুল কারীম পড়েনি, অর্থ বোঝেনি, কোরআনুল কারীমের ভাষা বুঝতে সক্ষম না, এর তাৎপর্য বোঝেনি, এর মর্যাদাও বুঝতে পারেনি, বরং কোরআন হয়তো সর্বোচ্চ বাংলা পড়ে, বাংলা অর্থ করে, তার পাশে অতিক্রম করে,
কিন্তু আল্লাহর আয়াতাবলী নিয়ে গবেষণা করার সক্ষমতা নাই, বরং তা থেকে তারা দূরে সরে যায়। অতএব তাদের জন্য এই আলোচনা যেন তারা সচেতন হয়, সজাগ হয়, অনুধাবন করে, তারা যেন বুঝতে পারে যে লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুসরাফুন, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। তাদেরকে কোন দিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে বিভ্রান্ত করে কোথায় নেওয়া হচ্ছে। অতএব তারা যেন সেই গাফিলদের মতো না হয়, যেটা পূর্বেই বলেছি। অন্যদিকে এই আলোচনা আমাদের যারা আজকে উপস্থিত রয়েছে তাদেরকেও বিশেষভাবে খেয়াল করে বলবো, আমরা যেন এই আলোচনাটি শুনি এমন ভাবে নিজের কান দিয়ে শোনার চেষ্টা করি। এমন না যে আলোচনাটা আমি যেন শুনছি অন্যের কান দিয়ে, অর্থাৎ অন্য কি বলে সেইটা নিয়েই আমি ব্যস্ত, কিন্তু আমি প্রকৃত পক্ষে নিজে উপকৃত হই না। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আও লাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। সূরা বাকারার 170 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তার দিকে তোমরা অনুসরণ করো, তার অনুকরণ করো, তখন তারা বলে আমরা কি এর অনুসরণ করবো? আমরা অনুসরণ করবো যেমন আমরা আমাদের পিতৃপুরুষকে পেয়েছি, বাপ দাদাকে যেমন পেয়েছি আমরা সেভাবেই চলতে থাকবো। তাদের বাপ দাদা যদি অনুধাবন করতে না পারে, তারা যদি বুঝতে না পারতো, তারপরেও যদি তারা এমন কাজ করত, এরপরেও তারা কি সেই ধরনের কাজের অনুসরণ করবে? এমনকি যারা আজকে বুদ্ধিজীবী হিসাবে পরিচিত, যারা সচেতন, তাদের কাছে যদি আল্লাহ তাআলার নিদর্শন দেওয়া হয়, যদি আয়াত দ্বারা সুন্দর করে বোঝানো হয়, তবুও তারা ঈমান আনে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, যদি তারা সবগুলো আয়াত দেখে তবুও ঈমান আনবে না। কেমন কি তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আরো ফলাফল বর্ণনা করে দিয়েছেন, মাই ইয়াযুলিল্লাহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভ্রষ্ট করেন তাকে কেউ পথ দেখাতে পারে না। এমনকি তাকে আপনি যতই নিদর্শন দেখান না কেন, আপনি তাকে যত সুন্দর করে বুঝান আয়াত দ্বারা, তারপরেও যেন সে ঈমান আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই তাদের ব্যাপারে আরো বলেছেন, ওয়ামা তুগনিল আয়াতু ওয়ান নুযুরু আন কওমিন লা ইউমিনুন, যারা ঈমান আনে না, এই সম্প্রদায়ের কাছে ভীতি প্রদর্শনকারী যতই আসুক এবং তাদের কাছে আয়াতাবলী যতই আসুক না কেন, সেগুলো তাদের কোনো উপকার করে না। এই জন্য আমরা যারা ঈমান এনেছি, যে ঈমান আপনাকে জান্নাতমুখী করে, যে ঈমান আপনাকে আল্লাহমুখী করবে, কিয়ামতের দিন আপনি সঠিক পথের দিশা পাবেন, জান্নাতে যাওয়ার পথ পাবেন, দুনিয়াতেও আপনি কোন পথে চললে আপনি আখিরাতে মুক্তি পাবেন, সেই পথ দেখাই হলো ঈমান। ঈমান ছাড়া জান্নাত পাওয়া সম্ভব না। অথচ এই ঈমান এমন ভাবে আমাদের কাছ থেকে নষ্ট হয়ে যায়, আমরা টেরও পাই না। প্রথম নাম্বার প্রশ্ন, ঈমান কি আসলেই নষ্ট হয়? ঈমান যে নষ্ট হয় তার বাস্তবতা আমরা বুঝবো কিভাবে? যেমন একটি উদাহরণ দিলে আমরা সহজে বুঝতে পারবো। নামাজ আমরা পড়ি, নামাজের জন্য শর্ত হলো ওযু থাকা। তাহলে ওযু যদি নষ্ট হয়ে যায় তাহলে ওই নামাজ পড়ে কোনো লাভ নেই। ওযু নষ্ট হওয়ার জন্য যেমন কিছু কারণ রয়েছে, বায়ু নির্গত হলে ওযু নষ্ট হয়ে যায়, এমনকি নামাজ যেমন নষ্ট হয়ে যায়, নামাজের ভিতরে আপনি যদি হালাল কথাবার্তা, অন্যের সাথে কোনো একটা ব্যবসা বাণিজ্যের বিষয়ে কোনো কথাবার্তা যেটা অন্য সময় বৈধ, এই কথাবার্তা যদি আপনি নামাজের মাঝে বলেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে, ওই নামাজ কোনো কাজে আসবে না। অনুরূপ ভাবে ঈমান এটাও অতি শক্তিশালী, এর দ্বারা জান্নাত পাওয়া, এর দ্বারা আল্লাহর সন্তুষ্টি পাওয়া সম্ভব, কিন্তু এর মাঝে কিছু কাজ করলে সেই ঈমান আর কোনো কাজে আসবে না। তাই এই যে বিষয়গুলোর দ্বারা ঈমানের ফায়দা পাওয়া যাবে না, ঈমান ব্যক্তির মাঝে থাকবে না, নষ্ট হয়ে যাবে, এমন সকল বিষয়গুলোর সমষ্টিকেই এক কথায় বলা হয় নাওয়াকিদুল ঈমান, তথা ঈমান ভঙ্গকারী বিষয়। এগুলো অনেক রয়েছে, তবে সবচেয়ে পরিচিত এবং সবচেয়ে বেশি যেটা মানুষের সামনে আসে এমন কয়েকটি বিষয় আমরা আলোচনায় নিয়ে আসবো বিইজনিল্লাহ। ঈমান এটাকে ভঙ্গকারী, ঈমানকে নষ্টকারী যে বিষয়গুলো, তার মাঝে সবচেয়ে বড় যেটা, সেটা হলো শিরক। যে শিরকের বাস্তবতা আমরা অনেক সময় বুঝতেই পারি না, অথচ এটা ঈমানকে নষ্ট করে দেয়, আর ঈমানের বিপরীত কুফর। সুতরাং প্রথমত আমরা দেখব যে শিরক সম্পর্কে, শিরক কিভাবে ঈমানকে বিনষ্ট করে। শিরকের আসল হলো, মূল হলো অন্য কিছুকে শরীক করা, অংশীদার সাব্যস্ত করা।
অর্থাৎ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে কোনো শরীক সাব্যস্ত করবেন, অন্য কিছুকে অংশীদার সাব্যস্ত করবেন। সেটা হতে পারে আল্লাহ তাআলার রুবুবিয়্যাত, তথা আল্লাহ তাআলা যে সবকিছুকে পালন করেন, লালন করেন, সেই ক্ষেত্রে, জীবন দেন, মৃত্যু দেন, এই ক্ষেত্রে, অথবা তার উলুহিয়্যাত, তথা আল্লাহ তাআলার জন্য যে ইবাদত হতে হবে, সেই ইবাদতের ক্ষেত্রে আপনি আল্লাহ তাআলার ইবাদত না করে অন্য কাউরে কোনো ধরনের ইবাদত করা, অথবা আল্লাহ তাআলার জন্য যেই নাম গুণাবলীগুলো সাব্যস্তকরণ দরকার, সেই নাম, সেই বৈশিষ্ট্য, গুণাবলী অন্যের জন্য সাব্যস্ত করা, সেটার নাম শিরক। শিরকটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মারাত্মক অন্যায়। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক মারাত্মক অন্যায়। এই শিরক যদি কেউ করে, তাহলে শিরককারী ব্যক্তি যদি শিরক করে আল্লাহর সাথে, তাহলে পূর্বের যত অন্যায়, যত রকমের ভালো কাজ আছে সবগুলো নষ্ট হয়ে যায়। যতই সবের কাজ করুক সেগুলো বাতিল হয়ে যাবে, কোনো ফল থাকবে না। এটা এত বড় মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যে অবশ্যই আপনার পূর্বে যারা এসেছে তাদের কাছে এই ওহী করা হয়েছে, আপনার কাছে এই ওহী করা হলো, যদি আপনি শিরক করেন তবে আপনার পূর্বের সব গুনাহ, পূর্বের সব আমল বিনষ্ট হয়ে যাবে, যত ভালো কাজ করেছেন সব বাতিল, এবং আপনি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। এমনকি শিরকের কারণে শুধু আমল নষ্ট হবে এই পর্যন্তই না, বরং এই শিরক করার কারণে ব্যক্তি যতই ভালো মানুষ সাজুক অথবা যত ভালো কাজ করুক না কেন, দান করে, সদকা করে, হাসপাতাল করে, গরিব দুঃখের চিকিৎসা করে, বহু রকমের সমাজ সেবামূলক কাজ করে, কিন্তু শিরক করে, তাহলে ওই ব্যক্তি এর দ্বারা আখিরাতে মুক্তি পেতে পারে না। সে জালেম, সে নিশ্চিত জালেম। কারণ তার জন্য যা করার সেটা না করে সে এমন কাজ করছে যেটা তার জন্য উচিত না। আগেরটাকে আগে রাখা, পরেরটাকে পরে রাখা, যে জায়গার যেটা করার। তাই এমন ব্যক্তি যে শিরকে আকবার করে থাকবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেবেন, সে জান্নাতে প্রবেশ করতেই পারবে না, আর জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে তার জন্য। আল্লাহ তাআলা তাই বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দেন, এবং তার স্থান হবে জাহান্নাম। আর এই জাহান্নাম অত্যন্ত নিকৃষ্ট জায়গা, আর এই ধরনের জালেমদের জন্য আল্লাহ তাআলা কোনো সাহায্যকারী দিবেন না। প্রশ্ন হতে পারে যে শিরক এত বড় গুনাহ, ব্যাপারটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শিরক এত মারাত্মক বলে কেন বিবেচিত? কারণটা কি? এই কারণটা বোঝার জন্য আপনাকে একটা উদাহরণ দিই। সেই উদাহরণ হলো, মনে করুন যারা বিবাহিত, আপনার স্ত্রী রয়েছে, আপনার স্ত্রীর জন্য আপনি কতটুকু অবদান রাখেন? হয়তো সামান্য কিছু কসমেটিক্স অথবা কিছু আসবাবপত্র কেনা, বা স্বাভাবিকভাবে যেটুকু প্রয়োজন এটুকু মেটানোর আপনি চেষ্টা করেন। সেই স্ত্রী যদি আপনার সামনে আপনার জন্য যা পাওনা, যেটা একমাত্র আপনি পাবেন, আপনার যেটা হক স্বামী হিসাবে, এই ধরনের কোনো হক, আপনার কোনো অধিকার, যে আপনার স্ত্রী যদি আপনার সামনে অন্য কাউকে দেয় যা আপনার পাওনা, তাহলে আপনার কেমন লাগবে? অথচ ওই স্ত্রীর উপরে আপনি কতটুকু অবদান রাখেন? বিবাহের আগে তো কোনো অবদান রাখেননি, আপনি বিবাহের পরে অবদান রাখেন, তার জন্য আপনার পারত পক্ষে কিছু দেন, তাও হয়তো যথার্থ দেন কিনা সেটা ভিন্ন প্রশ্ন। তাহলে এই যে সামান্য কিছু তার প্রতি আপনি অবদান রাখেন, এই অবদানের কারণে আপনার স্ত্রী আপনার জন্য যেটা প্রাপ্য, সেই অংশ থেকে যখন সামান্য কোনো অংশ অন্যকে দেয়, সেটা যদি আপনার এত মারাত্মক মনে হয়, যে আপনার রাগ এত বেশি হয়, যেন আপনি তাকে পারলে শেষ করে দিবেন, অথবা না হলে আমি রাখবো না, বাতিল, এক মুহূর্ত থাকার কোনো সুযোগ নেই, এরকম ধরনের রাগ যদি আপনার এই সামান্য অবদানের কারণে, আপনার সাথে খেয়ানত করার কারণে হয়, রব্বুল আলামিনের জন্য কত বড় উদাহরণ হতে পারে? এটা একটা মাখলুকের ব্যাপার, অথচ রব্বুল আলামিন তিনি লালন করেন, পালন করেন সেই সময় থেকে যখন আপনার কোনো অস্তিত্ব ছিল না,
কোনো অস্তিত্ব নাই, লাম ইয়াকুন শাইআন মাযকুরা, কিছুই ছিল না। সেই অবস্থা থেকে আল্লাহ তাআলা আপনাকে অস্তিত্ব নিয়ে এসেছেন, আপনাকে লালন করেছেন, পালন করেছেন, বড় করেন, সবকিছু দান করেন তিনি। সেই আল্লাহ তাআলার হককে যখন আপনি আরেকজনকে দিবেন, সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেন ক্ষমা করবেন? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার সাথে শিরক করা এটা ক্ষমা করেন না। এছাড়া অন্য যত পাপ রয়েছে এর যে নিম্নমানের, সেইগুলোকে তিনি ক্ষমা করেন যাকে ইচ্ছা থাকে। আর যে ব্যক্তি এই ধরনের শিরক করবে, সে প্রকৃত পক্ষে এই দিন থেকে বহু দূরে সরে গেল, সে বিভ্রান্ত হয়ে গেল, সুদূর দূরে চলে গেল, দিনের উপরে সে থাকতে পারল না। অতএব তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার লালন পালনের সাথে মাখলুকের কোনো তুলনা নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুধুমাত্র উত্তমতার উদাহরণ চলে। মানুষের জন্য যদি এমন অবস্থা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে কত বড় মারাত্মক। ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা। অতএব এই শিরক মারাত্মক অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, আল্লাহ তাআলা বলছেন, হে মানব মণ্ডলী, তোমাদের রবকে তোমরা ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টি করেন আল্লাহ, রিজিক দেন আল্লাহ, তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, তার দ্বারা তিনি তোমাদের জন্য ফল মূল বিভিন্ন রকমের রিজিক দান করেন। এত কিছু তিনি দান করেন, কেউ দিতে পারে না এগুলো। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। তোমরা জানো যে এইগুলো দেওয়ার মালিক কেউ না। অতএব যেই আল্লাহ তাআলা এইগুলো সবকিছু দান করেন, সেই আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা মারাত্মক গুনাহ। এখান থেকে আমরা স্পষ্ট রূপে বুঝতে পারলাম। এবারে আসি, এই যে আল্লাহর সাথে শিরক করা, শরীক করা, এই শিরক করা মূলত দুই প্রকার। এক প্রকার শিরক অতি মারাত্মক, যা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এখানে প্রশ্ন একটি হতে পারে, কেউ শিরকে আকবার করলো, তাকে যদি আল্লাহ ক্ষমাই না করেন, তাহলে মুশরিক আবার মুসলমান হয় কিভাবে? যে মুশরিক সে তো মুসলমান হয়, সে তো শিরকে আকবার বহু করেছে। অথবা কোনো ব্যক্তি শিরকে আকবার করলো, সে কি কোনো দিনই কখনোই মাফ পেতে পারে না? এমন প্রশ্ন হতে পারে। এর উত্তর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন শিরকে আকবারও মাফ করেন, কিন্তু তার সীমারেখা আছে। এই সীমারেখার ভেতরে যদি থাকেন, তাহলে আল্লাহ তাআলা সেটাকে মাফ করবেন। সীমারেখা যদি পার হয়ে যায়, তাহলে আল্লাহ মাফ করবেন না। সেই সীমারেখা হলো যে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া, অথবা প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে তার মৃত্যুর সময় ঘনিয়ে আসা, গড়গড়ার আগ পর্যন্ত। সে যদি তওবা করে আল্লাহর কাছে, হে আল্লাহ আমি শিরক নামক গুনাহ করেছি, জানা অজানা যত শিরকের গুনাহ আছে আপনি ক্ষমা করে দিন, তওবা করবে এবং আল্লাহমুখী হবে, ঈমান নবায়ন করবে, সৎ আমল করবে, এটা যদি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার শিরকও ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সুযোগ রেখেছেন। কিন্তু কোন ব্যক্তি যদি শিরকে আকবার করলো, অথচ এত বড় সুযোগ দেওয়ার পরেও তার মৃত্যু হয়ে গেল, অথচ সে তওবা করলো না, তাহলে আর ক্ষমা নেই, আর কোন ধরনের ক্ষমা নেই। বরং মান লাকিয়াল্লাহ লা ইউশরিকু বিহি শাইআন দাখালাল জান্নাহ, যে আল্লাহর সাথে শিরক না করে আল্লাহর কাছে গেল, জান্নাতে যাবে, সোজা হিসাব। ওয়া মান লাকিয়াহু ইউশরিকু বিহি শাইআন দাখালান নার। আর যে ব্যক্তি তার সাথে শিরক করে আল্লাহর কাছে উপস্থিত হলো, সে জাহান্নামে যাবে, কোনো কথা নেই, হিসাব শেষ। অতএব সর্বশেষ মৃত্যুর আগেও যদি কেউ তওবা করে, আল্লাহমুখী হয়, তবে সেটার জন্য আবার সময় আছে। যখন মৃত্যু একেবারে কাছে চলে আসবে, আপনি মৃত্যু দেখতে পাবেন, তখন তওবা করবেন, ওই তওবা কবুল হবে না, তখন আর সুযোগ নেই, তার আগে করতে হবে। সেই মৃত্যুতে কখন আসবে আপনি আমি কেউ জানি না। তাই সর্বদাই শিরক থেকে বিরত থাকা, সর্বদাই শিরক থেকে বিরত থাকা। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে যথাযথ ভয় করো এবং ইসলামের উপরেই যেন তোমরা মরো। ইসলামের বাইরে থাকার কোনো সুযোগ নেই। যদি ইসলামের উপরেই থাকে, তবে সে ইসলামে মারা যাবে।
আর যদি ইসলামের বাইরে থেকে মৃত্যুর সময় বলে আমি এখন ইসলাম গ্রহণ করব, এখন আমি চাই যে আমি আল্লাহমুখী হওয়ার জন্য আমি ঈমান আনলাম, আমি তওবা করলাম, সব করলাম, কিন্তু গ্রহণ হবে না, কারণ টাইম শেষ। এমন ঈমান এনেছিল কে? ফেরাউন। যখন মৃত্যু চলে আসলো, পানিতে ডোবার অবস্থা, তখন সে বলল এখন আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি সেই সত্তার প্রতি ঈমান আনছি যেই সত্তার প্রতি ঈমান এনেছিল বনী ইসরাঈল, তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হচ্ছি। এই কথা ফেরাউন নিজেও বলেছিল। এত বড় জাহেল, এত বড় অজ্ঞ, এত বড় শয়তান এবং এত বড় জালেম, সেও ফিরে আসতে চেয়েছিল, কিন্তু সময় শেষ, গ্রহণ হবে না। এখানে আপনার আরেকটি প্রশ্ন আসতে পারে যে ফেরাউনের ঈমানটা কেন গ্রহণ হলো না, কারণটা কি হতে পারে কিনা? সে যেহেতু ঈমান আনলো, কেন? ওই যে বললাম শর্ত ফুরে গেছে, শর্ত যদি ফুরে যায় হবে না। কারণ ঈমান আনার জন্য শর্ত হলো গায়েবে বিশ্বাস করতে হবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি বিশ্বাস করে ঈমান আনতে হবে। আপনি যদি গায়েবের প্রতি বিশ্বাস না করে চোখ দিয়ে দেখেন যে এখন মৃত্যুর ফেরেশতা হাজির, তখন ঈমান আনলে কাজ হবে না, কারণ ওই ঈমান তো সকলেই আনবে। ফেরাউন তো দুনিয়াতে থাকতে এনেছে, কিন্তু সকল মানুষ একসময় আখিরাতে সবাই বলবে আল্লাহ আমরা এখন ভালো হয়ে গেছি, এখন আমাদেরকে ফিরিয়ে দিন, আমরা এখন ঈমান আনতেছি, আমাদেরকে আপনি ফিরিয়ে দিন, লাআল্লী আমালু সালিহান ফিমা তারাকতু, আমি যে আগে ছেড়ে এসেছি এই জন্য আমি ভালো কাজ করব, অতএব আপনি আমাকে ফিরিয়ে দিন, তাহলে আমি গিয়ে ভালো কাজ করব। আল্লাহ তাআলা বলবেন কাল্লা, কখনো না, এরা কখনোই আর ভালো হবে না, টাইম শেষ। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো মাত্র কথা, সে শুধু মুখে বলে। তাই তার ঈমান গ্রহণ হয়নি। কেন? যদি আপনাকে প্রশ্ন করা হয় কেন ফিরআউনের ঈমান গ্রহণ হলো না, কারণ ফিরআউন ঈমান আনার নিয়ম পালন করেনি। ঈমান আনতে হবে গায়েবের অবস্থায়, ঈমান আনতে হবে গায়েবের অবস্থায়। সে গায়েবের অবস্থায় ঈমান আনেনি, সে তো মৃত্যু দেখে তারপর ঈমান এনেছে। অতএব আপনার জন্য সুযোগ সর্বশেষ মৃত্যুর অনেক আগে, আর আমরা জানি না কখন মৃত্যু হবে। তিনি ভাই বন্ধুরা, বড় শিরক করে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে সে নিশ্চিত জাহান্নামী। এরপরও সর্বোচ্চ পাওয়ার আল্লাহ তাআলার কাছে। কেউ শিরক করলো আর মারা গেল, আপনি যে তাকে বলবেন ওই নিশ্চিত ওই ব্যক্তি জাহান্নামী, না, এটা বলার সুযোগ নেই। কারণ আমরা বলতে পারি এভাবে যে এমন কাজ করবে সে মুশরিক, কিন্তু নির্দিষ্ট ভাবে জায়েদ, খালেদ, আমর, বকর এমন কোন ব্যক্তিকে আপনি বলবেন তা আপনি বলতে যাবেন না, কারণ তার শেষ অবস্থা অন্তরে কি ছিল আপনি জানেন না, সেটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। এমনকি কোন ব্যক্তি যদি আপনার সামনে অন্যায় করে, আপনি তাকে বারবার নসিহত করুন, উপদেশ দিন যেন অন্যায় থেকে ছেড়ে আসে, কিন্তু আপনি তার হেদায়েত দিতে পারবেন না। এই জন্য আপনার অনেক বেশি রাগ করারও কারণ নেই, কারণ হেদায়েত যদি আপনার হাতে থাকতো তাহলে তো আপনি দিতেই পারতেন, কিন্তু আপনার হাতে তো হেদায়েত নাই, হেদায়েত আল্লাহর হাতে, সে আল্লাহ দেখছেন। এখন আপনি যদি রাগ করে বলেন যে আল্লাহর কসম এই ব্যক্তি কোনোদিন হেদায়েত হবে না, না, এই পাওয়ার আল্লাহ আপনাকে দেননি। এমন করলে এমন হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে আপনাকেই আল্লাহর দায়িত্বের উপরে আপনার দায়িত্ব বুঝানোর জন্য আল্লাহ আপনাকে জাহান্নামে দিতে পারেন। অতএব এই বিষয়গুলো সাবধান। এরপরে আমরা খেয়াল করব শিরকের বাস্তবতা। শিরক যে দুই প্রকার আমরা বললাম, বড় শিরক, এর কিছু নমুনা আমরা খেয়াল করব। বড় শিরকের নমুনা সূত্র অনুপাত যদি খেয়াল করি, যে কোনো প্রকারের ইবাদত আল্লাহ তাআলার জন্য করা, যেটা আল্লাহর জন্য খাস, সেটা গায়রুল্লাহর জন্য করা। যেমন এই ইবাদতটা হতে পারে কোনো ওলি আউলিয়ার জন্য, অথবা হতে পারে কোনো মৃত ব্যক্তির জন্য, অথবা জীবিতর জন্য। আপনি যদি খেয়াল করেন দুনিয়াতে মানুষ মুশরিক যারা মূর্তি পূজা করে, কিন্তু মুশরিক ছাড়াও যাদেরকে আমরা মুশরিক মনে করি না বাহ্যিক ভাবে, কিন্তু কাজে কর্মে সে আভ্যন্তরীণ ভাবে মুশরিক, হয়তো আমরা জানিও না। যেই ব্যক্তি গাছের পূজা করবে, গাছের কাছে গিয়ে কল্যাণ চাইবে, মাজারের কাছে গিয়ে কল্যাণ চাইবে, সেখানে সন্তান চাই, তার কাছে গিয়ে ধন্না ধরে, তুমি বাবা সুপারিশ করো আল্লাহর কাছে, আল্লাহ আমাকে দিবেন। অথবা কবরের কাছে গিয়ে, স্মৃতিসৌধের কাছে গিয়ে এমন সম্মান প্রদর্শন করা, এমন ভাবে তার কাছে চাওয়া যেটা একমাত্র আল্লাহর জন্য চাওয়া হয়, এই ধরনের কাজ শিরক এবং শিরক আকবার। এর দ্বারা একজন ব্যক্তি মুসলমান থেকে খারিজ হয়ে যাবে যদি সে বিশ্বাস করে
যে এইগুলো তার কোনো উপকার করতে পারে অথবা ক্ষতি করতে পারে। কারণ কি? কারণ হলো এগুলো এমন ধরনের শিরক যেগুলো মানুষকে ইসলাম থেকে সরে দেয়। যদিও ওই ব্যক্তি আল্লাহকে সম্মান করে, আল্লাহকে মান্য করে, আল্লাহ তাআলার কাছে সে ইবাদত বন্দেগী করে, কিন্তু এই ধরনের কাজ করার কারণে সেটা তার কোনো কাজে আসবে না। প্রশ্ন হলো এগুলো কেন শিরক? কারণ এর মাঝে উপকার করার ক্ষমতা, কল্যাণ করার ক্ষমতা, ক্ষতি করার ক্ষমতা বিশ্বাস করা হলো এমন কিছুকে আল্লাহ ছাড়া যেই ক্ষমতা অন্য কারো নেই। সন্তান দেওয়া, লালন পালন করা, রিজিক দেওয়া ইত্যাদি ক্ষমতা কার? একমাত্র আল্লাহ তাআলার। এখন আপনি বলবেন আসলে কি আমি যদি কাউরের কাছে ধর্ণা ধরি যে আমার বাবা আবার অমুক, তার কাছে গিয়ে বললাম যে আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, আমি তো তার কাছে চাইনি, আমি চাইছি সে আল্লাহর নৈকট্যশীল ছিল, ওলি ছিল, আল্লাহর ওলি, এই জন্য তার কাছে গেলাম এবং তার কাছে আমি চাইলাম, তাহলে এটা কিভাবে শিরক হলো? এক্ষেত্রে আপনাকে বলতে চাই এই বাস্তবতাটাই ছিল মুশরিকদের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে তারা বলতো যে আমরা তো আল্লাহর কাছে শুধু এদেরকে নৈকট্যশীল হিসেবে নেই, আমরা তাদের ইবাদত করি না, ইবাদত করে না বটে, কিন্তু শুধু তাদের কাছে সুপারিশ করে যেন তারা আল্লাহর কাছে বলে। তাহলে আপনার বলা আর তাদের বলার মাঝে পার্থক্য কোন জায়গায়? তাহলে তো একই হয়ে গেল। অথচ ওই ধরনের মুশরিকের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। তিনি বলেছেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তাদের সাথে যুদ্ধ করতেই থাকবো, ওই মুশরিকদের যারা বলেছিল আসমান সময় এবং জমিন এর স্রষ্টা আল্লাহ। তারা আল্লাহকে বিশ্বাস করেছিল সৃষ্টিকর্তা হিসেবে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে শিরক করেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধ ঘোষণার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি ভাই বন্ধুরা, আমাদের মনে রাখা দরকার যে শিরক শুধু এখানেই না। আমরা অনেক সময় বলবো যে অসুবিধা কোথায়? কুল আফরাইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ ইন আরাদানি আল্লাহ বিদুররিন হাল হুন্না কাশিফাতু দুররিহি আও আরাদানি বিরহমাতিন হাল হুন্না মুমসিকাতু রাহমাতিহি। যদি আল্লাহ তাআলা তোমাদের কাউকে উপকার দেন, কেউ কি ক্ষতি করতে পারবে? পারবে না। আল্লাহ তাআলা যদি কাউকে যদি ক্ষতি দেন, অনিষ্ট দেন, তোমাদের এই যে যাদের কাছে যাচ্ছ, তারা কি কেউ সেটা দূর করতে পারবে? পারবে না। কুল হাসবি আল্লাহ, বলুন আমার জন্য আল্লাহই যথেষ্ট। আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, তার উপরে সকল ভরসাকারীকে ভরসা করা উচিত। অতএব আমরা সাবধান হব। দ্বিতীয় নম্বর যে শিরকের মানুষের মাঝে সরাসরি যে শিরক, অন্যতম হলো, যেটার কিছুটা উদাহরণ আমরা জেনেছি, কবর পূজা করা। কবরের কাছে গিয়ে চাওয়া, বাবার কাছে গিয়ে চাওয়া। কবরে যেই ব্যক্তি আছে, এখন আমরা হয়তো বলবো যে আমরা তো কবরে গিয়ে চাই না, এমনি যাই। তাহলে কি করেন? যারা ঢাকা শহরে চলাচল করেন, গোলাপশাহ মাজারে গিয়ে দেখবেন, কবরের কাছে গিয়ে কবরের যেই সীমানা প্রাচীর, এমনি তো প্রাচীর করা নিষিদ্ধ, সেই কবরের সীমানা প্রাচীরকে হাত বুলায়, অথবা আশেপাশে যদি একটু মাটি থাকে সেই মাটিটাকে নেয়, মাটির সাথে হাত বুলায়, মাটিটা গায়ের সাথে লাগায়, বরকতের আশা করে, মনে বাসনা কামনা পূরণ হবে। এমন বিনয় নম্র ভদ্র হয়ে তার কাছে যায় যেন আল্লাহর কাছেও এত বিনয় নম্র হয়ে যায় না। অথবা এমন অনেকেই আছে জাহেল, অজ্ঞ, সেই কবরের কাছে গিয়ে সেজদাও দেয়। এমনকি কবরের কাছে গিয়ে যত বিনয় নম্র হয়, যার মাধ্যমে তার প্রয়োজনও চায়, সে মনে মনে চিন্তা করে আমি এই অসুস্থ রয়েছি, আমি এই কাজটা করি, আমি সুস্থ হয়ে যাব, যেন সুস্থতা পাই। অথবা কেউ মনে করে তার একটা প্রয়োজন আছে, সেই প্রয়োজনটা মিটে যাবে। কেউ মনে করে তার চাকরির দরকার, সে গেল এবার মাজারের কাছে, বাবার কাছে গিয়ে কিছু টাকা পয়সা দিল, সেখানে গিয়ে ওই মাজারের আশপাশে যারা দায়িত্বে আছে, যারা কাজ করছে, তাদের কাছে টাকা দিয়ে সেই মাজারের কাছ থেকে মনে মনে কামনা করে। হয়তো বিবাহ হচ্ছে না, বিবাহের চিন্তা করছে, সন্তান হচ্ছে না, সন্তানের চিন্তা করে, ভাবে যে এটা করলে সন্তান হবে। এই ধরনের আরো বিভিন্ন রকমের, অথবা অসুস্থতা, সে চায় এরকম করলে হয়তো আমি সেবা পাবো, আমার রোগ দূর হবে। এই বিশ্বাস নিয়ে গিয়ে বিনয় নম্রতা ভদ্রতার সাথে সেইগুলোকে মাসে করা, স্পর্শ করা, এই ধরনের কাজ, এবং তারা উপকার করতে পারবে, এই বিশ্বাস নিয়ে এই কাজগুলো করাও শিরক। আপনি ভাববেন আমি তো তার কাছে সন্তান চাচ্ছেন, কিন্তু আপনি এই কাজগুলো তো করেন,
এই কাজগুলো শিরক। অনুরূপ ভাবে আমরা যদি দেখি, বাস্তবে আমরা দেখবো যে আপনার এই প্রয়োজনগুলো আল্লাহ ছাড়া কেউ মেটাতে পারবে না। অথবা আপনি সেখানে না গিয়ে বরং আপনি সেই সবগুলো রব, যেই মানুষটা মারা গেছে ওই মানুষের রব, পৃথিবীর সবার রব যিনি আল্লাহ তাআলা, সেই আল্লাহর কাছে আপনি চান। শেষ রাত্রিতে আপনি আল্লাহর কাছে চান। আল্লাহ তাআলা নিম্ন আসমানে নেমে আসেন, যেটি বুখারী মুসলিমের হাদিস। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। শেষ রাত্রিতে আল্লাহ তাআলা নিম্ন আসমানে এসে বলতে থাকেন, কে আছো আমার কাছে চাও আমি তাকে দেব। কে আছো অসুস্থ আমার কাছে সুস্থতা চাও আমি তাকে দেব। কে আছো অভাবী আমার কাছে চাও আমি দেব। স্বয়ং আল্লাহ তাআলা নিম্ন আসমানে নেমে এসে আপনাকে ডাকেন, আর আপনি আমি হতভাগা তখন চাওয়ার মতো সুযোগ পাই না। তাই এই ধরনের কাজগুলো করা অবশ্যই এটি বড় শিরক। এই যে তাদের কাছে দোয়া করা, এটাই তো বড় শিরক। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। আর যারা এই দোয়া করা থেকে সরে যায়, দোয়াটা হলো ইবাদত, অতএব তার কাছে কি আপনি যদি দোয়া করেন সেটা ইবাদত হবে, সেটা হবে শিরক। আল্লাহর ইবাদত থেকে সরে নাই শুধু অহংকারীরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেন শিরক? কারণ হলো সালাত যেমন আল্লাহ ছাড়া অন্যের জন্য করা যেমন ভাবে শিরক, অনুরূপ ভাবে দোয়া, ইবাদত, বন্দেগী, জীবন মরণের সব কিছুই আল্লাহ ছাড়া অন্যের কাছে করাটাও শিরক। তবে কোন বিষয়ে যদি কারো ক্ষমতা থাকে, যার যেটা ক্ষমতা আছে সেই ক্ষমতার ভিত্তিতে যদি তার কাছে সেটা চাওয়া যায় তাহলে সেটা শিরক না। যেমন আপনি আছেন গাড়িতে অথবা কোন একটা ছোট গাড়িতে, হুন্ডাই, সাইকেলে, যে কোনো জায়গায়, অথবা আপনি একটা উঁচু জায়গাতে আছেন, নিচে একটা কলম পড়ে গেল বা অন্য কিছু পড়ে গেল, তখন আপনি বললেন, ভাই আমাকে কলমটা দেন তো। আপনি তো অন্যকে ডাকলেন নাকি ডাকলেন না? তাহলে এটা কি শিরক? না, এটা শিরক না। যার কাছে টাকা আছে, পয়সা আছে, আপনার কোনো প্রয়োজন আছে, ঋণ নিতে পারেন, অথবা দানের কথা যে ভাই কিছু টাকা পয়সা সহযোগিতা, সে সেটা দিতে পারে, সেই ক্ষেত্রে সেটা শিরক না। কিন্তু যাতে আল্লাহ ছাড়া অন্য কারো ক্ষমতা না, সেই বিষয়ে যদি আপনি চান তাহলে সেটাই শিরক। আর এই শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। সুতরাং যেই ব্যক্তি অন্যের নামে জবাই করবে, যেমন মাজারে, কবরে ইত্যাদিতে গিয়ে জবাই করা, দুই প্রকারের শিরক। একটা শিরক হলো যে আপনি কবরের জন্য নজর করেছেন, নিয়ত করেছেন অমুক বাবার মাজারে গিয়ে এটা আপনি জবাই করবেন, সে খুশি হবে। তাহলে এই নিয়তে যদি আপনি সেই কুরবানিটা রেখে দেন এবং সেখানে গিয়ে জবাই করেন তাহলে সেটা শিরক আকবার, ইসলাম থেকে শেষ। এমনকি আপনার সেখানে যাওয়ার দরকার নেই, আপনি তার নিয়ত করে যদি এখানে বসেই জবাই করেন, করে পাঠিয়ে দেন, তবুও সেটা শিরক। এমনকি আপনি তার নিয়ত করে তার নামে জবাই করলেন, আমি অমুক বাবার নামে, অমুকের নামে, তমুকের নামে এটা আমি উৎসর্গ করলাম, এই নিয়ত করে যদি করেন তাহলে সেটা শিরক আকবার। কখনো কখনো আপনি তার নিয়তে করলেন না, তার নামে করলেন না, আল্লাহর নামে জবাই করলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেন, কিন্তু মনে মনে কারো সন্তুষ্টি কামনা করলেন যে অমুক যেন এই কুরবানির দ্বারা সন্তুষ্ট হয়, এই সন্তুষ্ট হওয়ার কামনায় যদি জবাই করেন তাহলে সেটাও শিরক আকবার। কখনো কখনো এমন হয় যে ব্যবসা বাণিজ্য করে, সে টাকা পয়সা লেনদেন করে ইত্যাদি, সে রাত্রেবেলা স্বপ্নে দেখলো অমুক জিন ইত্যাদি, তাকে স্বপ্নে দেখালো, অথবা কোনো জিন তাকে ভয় দেখায় বা তার সমস্যা হবে, সেভাবে এখানে ব্যবসা বাণিজ্য করতে গেলে রাতের বেলা এমন এমন সাউন্ড হচ্ছে ইত্যাদি ইত্যাদি, সে স্বপ্নে দেখলো বা কোনোভাবে জানলো যে জিন তাকে বলছে যে তুমি একটা কুরবানি করো, যদি কুরবানি করো তাহলে তুমি এই সমস্যা থেকে মুক্তি পাবে। এখন সে সেই জিনের ভয়, জিন যেন খুশি হয় আর যেন কষ্ট না দেয়, এই কারণে সে যদি জবাই করে সেটাও শিরকে আকবার। কারণ সে কার জন্য জবাই করলো? গায়রুল্লাহর জন্য জবাই করলো, যদিও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে তবুও সেটা শিরক। অতএব এই খাদ্য খাওয়া যাবে না এবং এই ধরনের কাজও করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালোভাবে ভেবে খেয়াল করা তৌফিক দান করুন। আপনি একটা গাড়ি ক্রয় করলেন, একটা দোকান ক্রয় করলেন, তারপরে যদি এমন পরিস্থিতি হয়, আপনি আল্লাহর উপরে ভরসা করুন। রক্ষা করবেন কে? আল্লাহ তাআলা।
আপনি আল্লাহর কাছে চান, হে আল্লাহ আমি বিপদে আছি, আপনি মুক্ত করুন। আপনি কি ইউনূস আলাইহিস সালামের চেয়ে বড় বিপদে আছেন? যিনি মাছের পেটে ছিলেন, মাছকে বলতে পারতেন মাছ তুমি আমাকে একটু হা করো, আমি একটু বের হয়ে যাই, তা তো বলেননি। রক্ষাকারী কে? আল্লাহ তাআলা। ওই জায়গাতে পানির অন্ধকার, মাছের পেটের ভিতরে অন্ধকার, হাজারো রকমের বিপদের ভিতরে পড়ে তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই। আপনি পবিত্র, তার গুণকীর্তন করলেন এবং স্বীকার করলেন যে আমি জালেম, আমি অন্যায় করেছি। এই তিনটি বিষয় রাখবেন: আল্লাহর তাসবিহ পাঠ করা, আল্লাহকে ঘোষণা করা যে আল্লাহ ছাড়া রক্ষাকারী কেউ নেই, আর আল্লাহর তাসবিহ পাঠ করা, আল্লাহর জন্য সিফাত, আল্লাহর জন্য প্রশংসা করা এবং নিজের জুলুম, নিজের অন্যায়ের কথা স্বীকার করা। এই তিনটি দ্বারা যদি কেউ দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসতাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি তখন তাকে মুক্তি দিলাম, আমি তার দোয়া কবুল করলাম। আপনি ভাববেন তারা তো নবী ছিলেন, কিন্তু আমি তো নবী না, আমার দোয়া কি কবুল হবে? আল্লাহ তাআলা আপনার আমার জন্য শুভ সংবাদ দিলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে আমি মুমিনদেরকেও রক্ষা করব। সুবহানাল্লাহ। তাই আপনি সেভাবে চেষ্টা করবেন। এই শিরক করলে আমরা পরিণাম শুনেছি যে এর পরিণাম জাহান্নাম। বর্তমান যুগে আরেক ধরনের শিরক বিদ্যমান হয়েছে, যেটা আমরা অনেক সময় খেয়াল করি না। আল্লাহ রাব্বুল আলামিন যা হালাল করেছেন সেটাকে হারাম করা, এবং আল্লাহ তাআলা যা হারাম করেছেন সেটাকে হালাল করা, এটা শিরক। এটা শিরক আকবার। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যদি আল্লাহ তাআলার প্রদত্ত বিধান যা বৈধ, এই বৈধ কাজকে যদি অবৈধ বলে প্রমাণ করা হয়, তবে সেটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা শিরক। যেটা আল্লাহ তাআলা হালাল করেছেন সেটাকে হারাম করার ক্ষমতা পৃথিবীর কারো নেই। যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন সেটাকে হালাল করার ক্ষমতা পৃথিবীর কারো নেই। অতএব পাশ্চাত্য সভ্যতার যে নীতি নিয়ম, সেই নিয়মগুলো যখন আমাদের কোরআন এবং সুন্নাহর বিপরীত হবে, সেই নিয়ম অনুপাতে আমরা ইসলামের সাংঘর্ষিক নিয়ম যদি আমরা গ্রহণ করি, তবে সেটাও শিরক এবং শিরক আকবার। এমন শিরক করলে কেউ ইসলামের মাঝে থাকতে পারবে না। কেউ যদি বিশ্বাস করে হককে নাহক করার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো আছে, তাহলে অবশ্যই সে শিরক করে ফেলল। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ ওয়াল মাসিহ ইবনে মারইয়াম। ইহুদ খ্রিস্টানদের কথা আল্লাহ বলেছেন, তারা তাদের পাদ্রীদেরকে, তাদের আলেম ওলামাদেরকে, বিজ্ঞ ব্যক্তিদেরকে তারা রব হিসেবে গ্রহণ করেছে। রব, রব কাকে বলেন? রব আল্লাহ। রবের সংজ্ঞা, রব পাঁচটি বৈশিষ্ট্য যার মাঝে আছে, তিনি হলেন রব। কি? জীবনদাতা, আর কেউ পারবে না জীবন দিতে। মৃত্যুদাতা, আল্লাহ ছাড়া কেউ নেই। জীবনদাতা, মৃত্যুদাতা। খালেক, মালিক। এরপর সবকিছুর তিনি মালিক, 3 নম্বর গুণ। 4 নম্বর, তিনি সৃষ্টিকর্তা, সবকিছুকে তিনি সৃষ্টি করেন। এর সাথে আরেকটি গুণ, সারা বিশ্বের সব কিছুকে তিনি পরিচালনা করেন। এই 5টি বৈশিষ্ট্য যার মাঝে আছে, তিনি হলেন রব। এই জন্য মানুষের নাম রব হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা তাদের আলেম ওলামা পণ্ডিতদেরকে রব হিসেবে গ্রহণ করেছে। মারাত্মক কথা। তাহলে কিভাবে রব হিসেবে গ্রহণ করলো? আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো রব হিসেবে গ্রহণ, আমরা তো রব হিসেবে গ্রহণ করতাম না। কারণ আদী ইবনে হাতিম তিনি ইসলাম গ্রহণ করেছেন, তিনি তাদের ব্যাপারে জানেন। তিনি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তো রব হিসেবে গ্রহণ করিনি। এটা কেমন কথা? আল্লাহ তাআলা এই কথা বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা, তারা যেটাকে হালাল করে অথচ আল্লাহ হারাম করেছেন, সেটাকে তোমরা হালাল মানো কিনা? তখন তিনি বললেন, হ্যাঁ মানি। আর যেটাকে আল্লাহ তাআলা হালাল করেছেন অথচ তো তারাই সেটাকে হারাম করেছে, সেটাকে তোমরা হারাম বলে মানো কি না? তখন তিনি বললেন, হ্যাঁ আমরা মানি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই হলো রব হিসেবে গ্রহণ করা। অতএব সৃষ্টি যার, বিধান চলবে তার।
রাজত্ব যার, বিধান চলবে তার। আল্লাহর সৃষ্টিতে থেকে, আল্লাহর জমিনে থেকে যদি আল্লাহর বিধান ভালো না লাগে, তাহলে হে মানব এবং জিন, তোমরা এই পৃথিবী ছেড়ে চলে যাও অন্য জায়গায় যেখানে আল্লাহর কোনো রাজত্ব নেই। কিন্তু পারবে না। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিন জাতি, হে মানব জাতি, তোমাদের যদি শক্তি থাকে, সামর্থ্য থাকে যে তোমরা চলে যাবে দূরে, আল্লাহর এই জমিন থেকে, আল্লাহর রাজত্ব থেকে বের হয়ে চলে যাও, কোথাও যেতে পারবে না। তবে আল্লাহর রাজত্বের মাঝে আসতে হবে। অতএব আইন চলবে তার, সৃষ্টি যার। সুতরাং আপনি যদি এমন বিধানকে মান্য করেন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দিয়েছেন সেইভাবে না মেনে সেটাকে অন্যভাবে মান্য করা, যেটা ইসলামে বিধান হালাল সেটাকে হারাম করা, আর ইসলামে যেটা হারাম সেটাকে যদি কেউ হালাল করে তাহলে এটা শিরক। অতএব বর্তমান প্রেক্ষাপটে নারী কমিশনের মাধ্যমে যেই ব্যবস্থাপনা করা হচ্ছে, যেখানে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন পুরুষের জন্য নারীর ডবল, তথা নারীরা পাবে পুরুষের অর্ধেক, এই বিধানকে যদি আপনি সমতা করে দেন, তাহলে আল্লাহর বিধানকে আপনি উল্টো করে দিলেন, আপনি মারাত্মক শিরকে লিপ্ত হয়ে গেলেন। এই বিধান আমাদের মান্য করা কখনোই সম্ভব না, এটা অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন, দুইজন নারীর সমতুল্য উত্তরাধিকারী সম্পদ পাবে একজন পুরুষ ভাই বোনের ক্ষেত্রে। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিলেন আর-রিজালু খাওয়াবুনা আলান নিসা, পুরুষরা তারা কর্তৃত্ব করবে নারীদের, বিমা ফাদ্দাল্লাহু বা'দহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। দুইটি কারণ। এক, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে নারীর উপরে কর্তৃত্ব দিয়েছেন কারণ তাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন নারীর উপরে, এটা একটি কারণ। আরেকটি কারণ, তারা সম্পদ ব্যয় করে নারীর জন্য। এই দুইটি কারণ। আপনি বলতে পারেন যে আমি কামাই করবো, তুমি বসে থেকে খাও, আমি তোমার দায়িত্বশীল, হবে না। কারণ আল্লাহ তাআলা তাকে রাজত্ব, আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সেটা তো আপনি বানাতে পারবেন না। অতএব পুরুষ তিনি হবেন কর্তৃত্বময়, অর্থাৎ তার নেতৃত্বে নারী চলবে। ঘরের নেতৃত্বে, রাষ্ট্রীয় নেতৃত্বে, সর্বক্ষেত্রে পুরুষের কর্তৃত্ব, নারী তাদের অধীন থাকবে। আপনি ভাববেন নারীকে আল্লাহ ঠকালেন কিনা, আপনার প্রশ্ন হতে পারে। না, অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীদের আল্লাহ তাআলা বুদ্ধিতে কমতি দিয়েছেন, নাকিসাতুল আকল। আপনি বলবেন তাহলে তাদেরকে কেন কম দেওয়া হলো, তাদের বুদ্ধি কেন কম দেওয়া হলো, পুরুষের সমান বুদ্ধি কেন দেওয়া হলো না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ইনসাফ করলেন। আপনার মাথায় এই প্রশ্ন আসতে পারে। মনে রাখবেন, সবসময় সমান দেওয়ার মানে ইনসাফ না, আদল না। মনে করুন আপনি একটি জায়গাতে কোন একটা কিছু দৃশ্য দেখছেন, আপনার পাশে একজন ছোট্ট বাচ্চা আছে, আপনার পাশে একজন বয়স্ক মানুষ আছে, কিন্তু সামনে একটা দেওয়াল, এই দেওয়ালের পিছন থেকে আপনি সামনের দিকে কোনো একটা সুন্দর দৃশ্য দেখছেন। ধরে নিন এখানে যদি ছোট্ট একটা দেওয়ালটা যদি একটু উঁচু থাকতো, দেখার জন্য কোনো একটা ব্যবস্থাপনা, সেই ক্ষেত্রে ছোট, মিডিয়াম, একজন বড়। যিনি বড় তিনি হয়তো একাই উপর দিয়ে দেখতে পাচ্ছেন, আর যিনি তার চেয়ে একটু ছোট, তার জন্য সামান্য একটু উঁচু হওয়ার যদি ব্যবস্থা দেওয়া হয় যথেষ্ট, সে দেখতে পারবেন। কিন্তু যে অনেক ছোট, এখন এই দুইজনকে যদি সমান দেওয়া হয় দেখার জন্য সাপোর্ট, কিন্তু একজন দেখতে পারবে আর একজন দেখতে পারবে না। কি দিতে হবে? যিনি বেশি ছোট তাকে বেশি সাপোর্ট দিতে হবে যেন তিনি উপরে উঠতে পারেন, আর যিনি তার চেয়ে একটু কম ছোট তাকে একটু কম সাপোর্ট দিতে হবে যাতে তিনি সমানভাবে সুন্দরভাবে দেখতে পারেন। আপনি বলেন সকলকে সমান দিবে, সকলকে যদি সমান দেওয়া হয় তাহলে তো সুন্দর ব্যবস্থাপনা হবে না। যদি পুরুষ এবং নারী উভয়কে যদি এক সমানভাবে বুদ্ধি দেওয়া হতো তাহলে কে কাকে মানত? কেউ কাউকে মানত না, বিশৃঙ্খলা তৈরি হয়ে যেত, সমাজ নষ্ট হয়ে যেত। আপনি যদি খেয়াল করেন আপনার অফিসের মাঝে যারা কর্মজীবী, একই স্তরের যে দায়িত্বশীলগণ রয়েছেন, কে কাকে মান্য করে? কিন্তু তার অধীনস্থ থাকতে হয়, তার চেয়ে নিচু মানের কিছু থাকবে, তারা তাকে মান্য করবে।
তার চেয়ে আবার উঁচু মানের থাকবে, সে তাকে মান্য করবে। এইভাবে সুন্দর শৃঙ্খলার মাঝে মানুষ চলবে। যদি সকলকে আল্লাহ তাআলা ধনী করে দিতেন, সকলকে যদি প্রচুর অর্থ সম্পদ দিতেন, তাহলে আপনার টিউবওয়েলটা সুন্দর করে কে বানিয়ে দিত? বলতো আমার টাকা পয়সা অনেক আছে, আমি কেন যাবো? আরেকজনকে আল্লাহ গরিব করে দিয়েছেন যাতে তার দ্বারা একটি কাজ পান। আবার আপনাকে ওই গরিবের মুখাপেক্ষি করেছেন, কারণ আপনি ওই কাজটা পারবেন না, ওটা সে পারে। ঢাকা শহরে যারা চলাচল করছে, একটু সামান্য ময়লা যারা নিয়ে যায়, এই কর্মের সাথে যারা ব্যস্ত, ওই লোকগুলো যদি না থাকে, আপনি গন্ধে ঘরের ভিতরে মারা যাবেন। কিন্তু আল্লাহ তাদেরও ব্যবস্থাপনা করেছেন। অতএব নারীকে আল্লাহ তাআলা নাকিসাতুল আকল, একটু বুদ্ধির কমতি দিয়েছেন। কেন? নারীর যদি ভুল হয়, তাহলে পুরুষ সে রজুল হাজেম, সে থাকবে দৃঢ়প্রত্যয়ী, সে তখন সহনশীল হবে, ধৈর্য ধরবে, সেটাকে কিভাবে মোকাবেলা করে সুন্দর সমাধান করা যায় সেই বুদ্ধি পুরুষ গ্রহণ করবে, সবর করবে এবং সুন্দর করে সমাধান করবে, এবং তাদের মাঝে সুন্দর সম্পর্ক বিদ্যমান থাকবে। আর যদি সমান সমান হয়, কে কাকে মান্য করবে? সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। এই জন্য আল্লাহ তাআলা যে সুন্দর ব্যবস্থাপনা দিয়েছেন, এই ব্যবস্থার উপরে যে হাত দিবে সে ধ্বংস হবে, কল্যাণ হবে না। দিনী ভাই বন্ধুরা, রব্বুল আলামিন বিধান দিয়েছেন পুরুষ নারীর কর্তৃত্ব করবে। এর মানে এই নয় যে প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা নারীর চেয়ে জ্ঞানী, না। কখনো কোনো নারী তার স্বামীর চেয়ে বিচক্ষণ হতে পারেন, অস্বাভাবিক কিছু না। কিন্তু জাতিভাবে পুরুষ আর নারী জাতি, এই দৃষ্টিকোণ থেকে নারীর বুদ্ধি কমতি দেওয়া হয়েছে। এর দ্বারা ভারসাম্য রক্ষা করা হয়েছে, যেন সুন্দর শৃঙ্খল ভাবে মানুষ চলতে পারে। প্রত্যেককে নিজের মতো করে 100 হয়, কে কাকে মানবে? সমাজ বিশৃঙ্খল হয়ে যাবে। আপনি আল্লাহর চেয়ে বেশি বোঝেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন এবং তিনি সবকিছু জানেন। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খবীর। সে কি জানে না যে কে তাকে সৃষ্টি করেছে? সৃষ্টি যিনি করেছেন, এই মাখলুকের মাঝে কি কি উপাদান রয়েছে, তার জন্য কি চাহিদা, সেটা তো তিনি জানেন। সেই অনুপাতেই তিনি দিয়েছেন। আর আপনি পাশ্চাত্য থেকে ধার করে নিয়ে আসছেন, এটা চলতে পারে না। অনুরূপভাবে নারীকে পুরুষকে সমান অধিকারের কার্যক্রম করা, এটা চলবে না। 3 নম্বর যে সমস্যা, অশ্লীল বেহায়াপনা। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশা। ব্যভিচার এটা অশ্লীল, বেহায়াপনা এবং এটা খারাপ, নিকৃষ্ট। এর তোমরা কাছেও যাবে না, কাছেই যাবে না। আর যেই কাজটা অশ্লীল, যে কাজটা বেহায়াপনা, যেটা মানুষ নিকৃষ্ট বলে জানে, সমাজ নিকৃষ্ট জানে, শরীয়ত যেটাকে নিকৃষ্ট বলে সমাধান করে দিয়েছে, শরীয়ত যেটাকে খারাপ বলেছে, সেই নিকৃষ্টতম ব্যভিচারের কাজকে আপনি একটি কর্ম বলে মানুষের কাছে সম্মানজনক প্রকাশ করতে থাকবেন, এটা কোনোদিন শরীয়তের পক্ষে হতে পারে না। এটা অবশ্যই আল্লাহর শরীয়তকে পাল্টে দেওয়া। তাই এই ধরনের শিরকি কাজ, আল্লাহর বিধানকে পাল্টানোর মতো দুঃসাহস যেন বাংলাদেশের মাঝে না ঘটে। এজন্য আমরা প্রথমত রাষ্ট্রীয়ভাবে যারা দায়িত্বশীল রয়েছেন তাদের জন্য আহ্বান করব, এটা অবশ্যই বিবেচনা করে কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো আইন যেন বাংলাদেশে আর কখনো না আসে, সেই দিকে সকলেই সচেষ্ট থাকবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। এর সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে অতি দ্রুত অপসারণ করে, তাদেরকে সুন্দর সমাধান করে, তাদেরকে বুঝে হয় ভালো হবে। না হলে এই অন্যায় কাজের জন্য তাদেরকে প্রয়োজনে যথাযথ ব্যবস্থা নিয়ে তাদেরকে শিক্ষা দেওয়া উচিত। বিশেষ করে এই বিষয়গুলো নিয়ে সুন্দর সমাধানের জন্য খাঁটি ভাবে বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে দিনের কাজের জন্য তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, প্রিয় দিনী ভাই বন্ধুরা, পর্দার আলেম মা বোনেরা, আমরা বললাম যে নাওয়াকিজুল ইসলাম, ইসলামের যেই ভঙ্গকারী বিষয়গুলো, তার মাঝে আমরা একটি জানলাম শিরক। এই শিরকের সাথে আর অনেকগুলো বিষয় আছে। তার মাঝে একটি হলো যে আল্লাহ এবং
বান্দার মাঝে মধ্যম সৃষ্টি করে আল্লাহর কাছে যাওয়া, যে ব্যাপারে আমরা কিছু উদাহরণ চেয়েছি। অন্যতম উদাহরণ আমরা যদি খেয়াল করি, অনেকেই আছেন মসজিদে নববীতে যান, জিয়ারা করতে যান, উমরা করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে ইয়া মুহাম্মদ আগেছিনি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিপদে আছি, কষ্টে আছি, তার দিকে তাকিয়ে তার কাছে দোয়া করা, মনে করে তিনি হয়তো রক্ষা করতে পারবেন। কিছু মানুষ বিশ্বাস করেন সারা বিশ্বে অনেক উলিয়া উলিয়া গাউস কুতুব আছে, তারাই দুনিয়াকে চালায়, তারা যদি খুশি থাকে আমার এই উপকার হবে, তাদেরকে মাধ্যম করে আল্লাহর কাছে চাওয়া, এই ধরনের চাওয়া মারাত্মক অন্যায়। এমনকি কেউ কেউ মনে করে যে তুমি তার কাছে যাও, কিয়ামতের দিন সে সুপারিশ করবে, অথচ আল্লাহর কাছে সুপারিশ কেউ করতে পারবে না। শুধু সেই পারবে যাকে আল্লাহ অনুমতি দিবেন, যার জন্য সুপারিশ করবে তার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন, তবেই সম্ভব। মান যাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইযনিহি, তার অনুমতি ছাড়া কে সুপারিশ করবে? কেউ পারবে না। এই ধরনের বিশ্বাস রাখা অন্যায়। এমনকি কেউ রিজিক অন্বেষণের ক্ষেত্রে এমন চেষ্টা করে থাকেন। 3 নম্বর যেটি কারণ ইসলামকে নষ্ট করে দেয়, তাগুতের প্রতি বিশ্বাস করা। তাগুতের প্রতি বিশ্বাস করা, তাগুতকে মান্য করা, অথচ ইসলামের দাবি তাগুতকে অস্বীকার করা। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান আনে। কেউ কেউ মুশরিকদের কাছে যায়, মুশরিকদের কাছে সাহায্য চায়। এই তাগুতকে অস্বীকার করা হতে পারে মুখ দিয়ে অস্বীকার করা, হতে পারে কাজের মাধ্যমে অস্বীকার করা। সুতরাং কাজের মাধ্যমে অস্বীকার করা সেটা কি? যেখানে তাগুত মুশরিক মুসলমানদের উপরে আক্রমণ করবে, তখন কোন মুশরিকদের পক্ষে কোনো কথা বলা যাবে না। বলতে হবে কার পক্ষে? মুসলিমের পক্ষে। মুসলিমের পক্ষে ইসলাম থেকে সরে দেয় তার মাঝে অন্যতম আরেকটি কারণ মুশরিকদেরকে সাহায্য করা ইমানদারদের বিপক্ষে। আজকে আপনি আমি মুসলিম, যেখানে দেখা যাবে মুসলিম এবং মুশরিক দ্বন্দ্ব, মুশরিক সে মুসলমানকে আক্রমণ করছে, সেই ক্ষেত্রে আপনি মুশরিকের পক্ষে একটিও সাপোর্টমূলক কথা বলতে পারবেন না, কারণ এটা ওই মুশরিককে আরো উৎসাহিত করবে। আমরা যেমন ভাবে ফিলিস্তিনের বিপক্ষে, অর্থাৎ ফিলিস্তিনের বিপক্ষে যে আক্রমণকারী ইহুদ, ফিলিস্তিনের বিপক্ষে আক্রমণকারী ইহুদ যেভাবে আক্রমণ করার কারণে আমরা ফিলিস্তিনের পক্ষে আন্দোলনে আছি, ফিলিস্তিনের পক্ষে আমরা দোয়া করছি, ফিলিস্তিনের পক্ষে আমরা চেষ্টা করছি, প্রয়োজনে অর্থ দিয়ে সাহায্য যতভাবে পারি করব। কিছুই যদি না পারি, ইসরায়েল পণ্য বয়কট করে আমরা সাহায্য করতে পারি ফিলিস্তিন ভাইদেরকে। অনুরূপ ভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ, সেখানে মুসলিম নির্যাতিত হবে, আমরা মুশরিকদের পক্ষে সাফাই গাইব, তা হতে পারে না। সেটি আমাদের সাবধানতার বিষয়। কারণ মুসলমান সারা বিশ্বের যেখানেই থাক না কেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ভাই। আর এই ক্ষেত্রে আমরা আবেগের তাড়নায় বহুত কিছু করে ফেলবো, কিন্তু পরে বিবেককে হারিয়ে ফেলবো, তা যেন না হয়। জোশে হোশ যেন না হারায়। আপনার হুশ হারিয়ে জোশ দেখাবেন, তা হবে না। সুচিন্তিত ভাবে আহ্বান করবো যারা রাষ্ট্রীয় দায়িত্বে রয়েছেন, তারা যেন সেই বিষয়গুলো বিশেষভাবে খেয়াল করে থাকেন। আজকে যারা রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্ব থেকে মুসলিমদের কোন নিয়ম নীতিকে, কোন সুন্নাতকে অবজ্ঞা করে, আর যদি বলে যে এই বিষয়গুলো ইসলামের, এই বিষয় আমাদের এখানে দরকার নেই, বরং বর্তমান সমাজে এটা দরকার, ইসলাম অনেক আগের শিখলে হয়ে গেছে, এটা এখন চলে না, এই ধরনের কথা বলা ইসলাম থেকে সরে যাওয়ার জন্য যথেষ্ট। অতএব তারা ইসলামে থাকতে পারে না। তাই আমাদের সর্বদাই ইসলাম বিধ্বংসী সকল কাজ থেকে সাবধান থেকে চলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমিন। আমরা যেন ইমানে থাকতে পারি, ইমান বিধ্বংসী কাজ থেকে যেন আমরা সচেতন থাকি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। প্রিয় দিনী ভাই বন্ধুরা, আসলে নওয়াকিদুল ইসলাম, ইসলাম বিধ্বংসী অনেকগুলো বিষয় আছে, এগুলো বিস্তারিত বলতে গেলে আরো অনেক সময় দরকার। আমাদের ক্ষুদ্র যতটুকু আমরা জানলাম, সেই জানা অনুপাতে আমরা যেন ইসলাম বিধ্বংসী কাজ থেকে বিরত থাকি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। বিশেষভাবে আজকে দোয়া করব আমাদের এই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের সাথে অনেকেই সম্পৃক্ত, যারা বিভিন্নভাবে সহযোগিতা করেন, যারা বিশেষ বিশেষ ডোনার রয়েছেন, অনেক অর্থ সম্পদ দিয়ে মন উজাড় করে সাহায্য করে থাকেন এই কমপ্লেক্সকে, এর সাথে সংশ্লিষ্ট সকল উন্নয়নমূলক এবং ইসলামিক কার্যক্রমকে। যারা এই ধরনের ডোনার রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন, আমিন। তাদের দান আল্লাহ তাআলা কবুল করুন, তাদেরকে দুনিয়াতে
ব্যবসা বাণিজ্য অর্থ সম্পদ সব ক্ষেত্রে বরকত দান করুন, আমিন। দিনের কাজে সেটাকে পরিচালিত করার তৌফিক দান করুন, আমিন। এবং আখিরাতে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করে দিন, আমিন। যারা মারা গেছেন এর মাঝ থেকে তাদের জন্য বিশেষ করে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন, আমিন। তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাআলা তাদেরকে শিফায়ে কামিলা আজলা দান করুন, আমিন। আমাদের মা ও বোনদের মাঝে অনেকে রয়েছেন হয়তোবা মনের ভিতরে আশা থাকতে পারে, কিন্তু হয়তো কাউকে বলতে পারেননি, দোয়া চাইতে পারেন, আশা থাকতে পারে। রব্বুল আলামিন সকলের মনের সৎ আশাগুলোকে পূরণ করে দিন, আমিন। অসুস্থ ব্যক্তিকে শিফায়ে কামিলা আজলা দান করুন, এর সাথে যারা সম্পৃক্ত সকলকে কবুল করুন। বিশ্বের মুসলিম যেখানে যেখানে নির্যাতিত, আল্লাহ সকল নির্যাতিত মুসলিমকে তাদেরকে রক্ষা করুন, তাদের জন্য আল্লাহ সহায় হিসেবে যথেষ্ট হন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলা মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।